লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমল দিয়ে বাঁচব না, পিতা মাতা থাকবে না। কবরে থাকবে? আল্লাহর কাছে বলা যাবে এত নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কেন তুমি আমার জান্নাত দিবে না? বলা যাবে? যাবে না। সেই জন্য কবি বলছেন আমল দিয়ে বাঁচব না, পিতা মাতা থাকবে না। সুপারিশ না পাইলে নবীর, সুপারিশ না পাইলে নবীর, সুপারিশ না পাইলে নবীর, নাজাত আমার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খানকায়ে আব্বাসিয়া দরবারের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই প্রিয়জন, শুধু আমাদের নয় গোটা বাংলাদেশ, যার গোছানো যুক্তি নির্ভর এবং অত্যন্ত আকর্ষণীয় আলোচনায় মুগ্ধ মত্ত মাতোয়ারা, আলহামদুলিল্লাহ পড়ুন, আমাদের সকলেরই প্রিয় মুহতারাম আলহাজ হযরতুল আল্লাহ মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী, আদামাল্লাহু ফয়জা ওয়া আতালাল্লাহু হায়াতা, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে উপস্থিত আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দাবন্ত আড়ালের সবন্নত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়াময়, প্রেমময়, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মেহেরবান আল্লাহ অতি আদর করে, সোহাগ করে, ভালোবেসে আমাদেরকে আল্লাহর ওলি দরবারে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাস ফয়ফুয়ুজাত নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? তাহলে আসুন জবান খুলে, মন ভরে, বুক ভরে, উচ্চ কণ্ঠে আমরা সবাই মিলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল আউলিয়া ও রায়হানুল্লাহ, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর খুশবু। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের কাছে বসলে আল্লাহর খুশবু পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহর কি পাওয়া যায়? আল্লাহর খুশবু পাওয়া যায়। তো এরকম একটি খোদাই খুশবুদার মাহফিলে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, এই জন্য আবারও শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। ঈদে মিলাদুন নবী এর সম্পর্কিত আলোচনা আপনারা অনেকেই শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান দুই ঈদ, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, জুমা, এই সমস্ত অনুষ্ঠানের চেয়েও অধিকতর ফজিলতপূর্ণ একটি অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। বলুন তো, যদি আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান না করতেন আর আমরা যদি তার উম্মত হতে না পারতাম, তাহলে আমরা যে কোনো নবীর উম্মতই হতে পারতাম না। রুহের বয়স, আত্মার বয়স কিন্তু সবার এক। আপনার বয়স যা, আমার বয়স তা, আমার নাতির বয়সও তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেহের বয়সের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন। আত্মাটাকে যখন আল্লাহ পাক এই মাটির দেহে ও পিঞ্জরায় প্রবেশ করান, তখন ওই দেহটা সজীব হয়। কথা ঠিক কিনা? যদি বলুন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি চাইতেন
যে ঠিক আছে এই লোকগুলোরে আমি ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাবো, ইউনুস নবীর উম্মত করে পাঠাবো, মুসা নবীর উম্মত করে পাঠাবো। আল্লাহ পারতেন কিনা? যদি বলুন পারতেন কিনা? আল্লাহ তা না করে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন তার হাবিবের উম্মত হিসাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা নিয়ামত। আমাদের ডিগনিটি বেড়ে গেছে, আমাদের মর্যাদা বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে অন বিহাফ অফ আওয়ার প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আর কোনো কারণ নয়। আমার আশ্চর্য লাগে একটা বিষয়, বলেন তো কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? বুঝা বলতেছেন না বুঝা? আচ্ছা, কোরআন শরীফে নিয়ে আমরা কপালে চোখে মুখে লাগাই না, ওই ক্ষেত্রে কেউ বাধা দেয় না, কিন্তু যখন নবীর নামটা শুনি তখন চোখের মধ্যে লাগাইলি একদম লোক বইলা ফেলে, এটা বলে বেদাত। কথা ঠিক না বেঠিক? তাহলে তারা কোরআনকে মর্যাদা দিল না নবীর মর্যাদা দিল? কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? কোরআনের দাম বাড়লো নবীর কারণে না নবীর দাম বাড়লো কোরআনের কারণে? আরে এখানে হিসেবে ভুল করি, আর এই ভুল করার কারণে এত জিল্লতি, এত অপমান, এত নিপীড়ন, এত নির্যাতন। চিনলাম না আমরা নবীরে, কিন্তু চিনল বেদিনেরা। ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস, একটা বই আছে, ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস অফ ইসলাম। এই বইটার মধ্যে আজ থেকে 1980 সনের একটা মন্তব্য তুলে ধরা হয়েছে। সেটা করেছিলেন তৎকালীন ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি এরকম একটি ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে যেয়ে তিনি বলেছিলেন, আজ এই অশান্ত পৃথিবীতে, আজ এই বিশৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের উচিত মুহাম্মদের আদর্শকে অনুসরণ করা। নবীরে তারা চিনলো, আমরা চিনলাম না। আর না চিনার কারণে নবীরে আমাদের মতো মানুষ বলে যত নিচে নামায় ফেলতে পারি ততই মনে করি ক্রেডিট। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা, পৃথিবীতে সমস্ত মাখলুকাত, মানুষ সহ সমস্ত আম্বিয়ারা আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল পাড়া। আর আমার আল্লাহ বলেন, আমার তো আর কাজ নাই, আমার একটাই ডিউটি, আমার হাবিবকে খুশি করা। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই লামটা আল্লাহ পাক কনফার্ম করলেন, সিনটা দিয়া তাড়াতাড়ি করলেন। ইউতি মুজারের সিগা ব্যবহার করে আল্লাহ বললেন, করছি, করব। সুবহানাল্লাহ বলেন। রাব্বুকা